গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আমাদের ডুয়ার্স ট্রিপের আজকে হচ্ছে থার্ড ডে। তোমরা আগের দুটো ব্লগে দেখেছো আমরা রায়গঞ্জে থেকেছি, তারপর কিভাবে চিলাপথে এসেছি। যাই হোক, এখন আমরা আছি নর্দার্ন উডস রিসর্টে। খুব সুন্দর একটা সকাল। এখন এই রিসর্টটা একটুখানি এক্সপ্লোর করছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, দিস ইজ দ্য প্লেস। সকাল সকাল দুজন বেরিয়ে পড়েছিল মর্নিং ওয়াক করতে। তারা এখন ফিরছে রিসর্টের দিকে। এই যে দেখো, এটা হচ্ছে যে ডাইনিং এরিয়া। এইদিকে 4টে টেবিল, ওদিকে 4টে টেবিল, আর বসার অনেক চেয়ারও রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা জায়গা। সকালবেলা ব্রেকফাস্ট এসে গেছে, লুচি তরকারি, তার সাথে ম্যাগিও রয়েছে। চাটা বেশ ভালো, মোস্ট প্রবলি আসাম টি, আর অনেকটা অ্যামাউন্টে দেয়। আমরা একটু হাঁটতে বেরিয়েছি, দেখি সামনে কোনো মার্কেটে যাওয়া যায় কিনা। যদিও মথুরা মার্কেট বলে একটা মার্কেট আছে, যদি টোটো পাওয়া যায়। এখন আপাতত চা বাগানের মধ্যে দিয়ে হাঁটছি আমি, অনুসুয়া আর ওই যে ছোটোজন টিনটিন। সে হাই। দেখি হেঁটে যাওয়া যায়, সামনে পেয়ে যাব টোটো। মথুরা মার্কেটে যাই, জাস্ট একটু ঘুরবো, বিকেলে সাফারিতে যাব। আর এই সামনে চায়ের বাগান, ভালোই লাগছে হাঁটতে। এখানে একটা ছোট প্রাইমারি স্কুল, আলিপুরদুয়ার। আপাতত স্কুল বন্ধ আছে, ছুটি চলছে মোস্ট প্রবাবলি। বেশ সুন্দর, পাড়ায় পাড়ায় শিক্ষকালয়, নাকি পাড়ায় পাড়ায় শিক্ষালয়। ওকে। কোন মার্কেট? মথুরা মার্কেট, আচ্ছা।
একটা শিব মন্দিরে এসেছি। এখানকার লোকালরা বললো এটা অনেক পুরনো মন্দির, অনেকটা বড় জায়গা নিয়ে। যাই হোক, ভেতরে ঢুকে পড়েছি। দেখো ভেতরটা, অনেকটাই বড় জায়গা। 3 দিন আগে হেঁটে যাচ্ছে, আমি পেছনে পেছনে ভিডিও করতে করতে চলেছি। এই হচ্ছে মন্দির সামনে। মথুরা মার্কেট, এটা হচ্ছে মথুরা মার্কেট। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। ডাল, ভাত, মিক্সড ভেজ, বেগুন ভাজা অর্ডার করেছি, সাথে চিকেনও আছে। এই হচ্ছে আমাদের মাছের সাইজ। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ বেরোতে হবে। সাফারি বুকিং করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, মাত্র 6টা গাড়ি এই সাইড থেকে ছাড়া হয়। তো আমাদের গাড়ি এসে গেছে, অলরেডি ওয়েট করছে। কি হলো, কোথায় যাচ্ছ? দুটো গরু দেখে ফেললাম। এই যে ঢুকছি, এই যে ঢুকছি। হ্যাঁ, জঙ্গলে ঢুকে গেলাম। তুই দেখতে পাচ্ছিস? কাকে দেব? আর না এলে আমি কি করব? আচ্ছা। দাদিরা পারবে না, ওদিক দিয়ে দেখো। কত? মাঝখানে দাঁড়াবে। এখানে হর্নবিল, বার্কিং ডিয়ার এগুলো দেখতে পাবে, ময়ূর। আগের বার তো কত দেখিয়েছ?
এই ফরেস্টটা একটু ফাঁকা, মানে কম গাড়ি ঢোকে, 7টা গাড়ি, তাই তো? জলদাপাড়াগুলো ঢুকে হ্যাঁ, মানে এত বেশি। সেই হাতি সাফারিতে আমরা রাইনোটা দেখেছিলাম, মনে আছে? কেন, টিয়ারও দেখেছিলাম আর একটা বড় ঝোপের মধ্যে বড়। লেপার থাকবে বহু এখানে, চা বাগান। চা বাগান মানেই লেপার থাকবে। কি সুন্দর নেচারের জিনিস নেচারে কেন জানি না সেই এই ওয়াচ টাওয়ার থেকে জলদাপাড়ার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর।
গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের 4th ডে ইন চিলাপাতা ফরেস্ট। 1 কাপ চা নিয়ে নিয়েছি সকাল সকাল। এটা আমাদের ব্যাক সাইড, দেখো এই দিক থেকে পুরো চিলাপাতা ফরেস্টটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, ওইদিকে চা বাগান আর এই দিকটাতে ফরেস্ট। না ওটা কিছু দেখো না, ওটা জামাটা চশমাটা মুখে দিয়েছে। আজকে আমরা এখান থেকে যাব বক্সার টাইগার রিজার্ভ ফরেস্টে আর জয়ন্তী রিভার। যদি রিভারে জল নেই, আগেও এসেছি, কিন্তু ওই সাইডটা একটু দেখতে যাব। আমাদের গাড়ি এসে গেছে। उधर से करना पड़ेगा, वो जो टिकट काउंटर है ना, इधर से सबका आइडिया। এবার আমরা ঢুকছি বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে। এই দেখো, গেটের মধ্যে দিয়ে ঢুকে পড়লাম। রাস্তা কিন্তু কংক্রিটের। এই সাফারিটা করতে তোমাদের কিন্তু গাইড লাগবে না, যিনি ড্রাইভার আছেন উনিই বলতে থাকবেন।
বন্ধুরা এই দেখো জয়ন্তী রিভার, চারিদিকে পাথর আর পাথর, তোমরা ইজিলি হেঁটে যেতে পারো, জল নেই বললেই চলে। বাট সামনের পাহাড়গুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে, ওয়েদারটা একটুখানি ক্লাউডি ক্লাউডি, বেশ ভালো জায়গা সময় কাটানোর জন্য। নেই, হয় না বাবু, এইগুলো তো নেই। বন্ধুরা, তোমাদের সাথে আবার নতুন কোনো জায়গায় দেখা হবে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গড ব্লেস ইউ অল।